আমাদের এই জেনজি গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে, কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র? আমার প্রিয় ভাইরা, এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে LGBT শরীফ থেকে শরীফা। শুনছেন আপনারা? দেখতে পুরুষ, আসলেই পুরুষ, সুস্থ একজন পুরুষ, 4 সন্তানের বাবা, বলে আমি মনে মনে নারী। দেখতে নারী, সুস্থ নারী, আসলেই সে দিব্যি একজন নারী, বলে আমি মনে মনে পুরুষ। সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম। সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায়, সুস্থ নারী পুরুষ হতে চায়। পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে, এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। এটাকেও আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই, তোমরাই প্রথম করেছো। পড়েন নাউযুবিল্লাহ। এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা, চিল্লায় বলেন ঠিক কি না? পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর। পাশ্চাত্যে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন, কয়েক মাস, বিভিন্ন স্টেটে ঘুরেছি। গার্ডিয়ানরা উদ্বিগ্ন, ছেলে মেয়েদেরকে, ছোট্ট ছেলে মেয়ে, ওদেরকে জিজ্ঞেস করে, তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউরসেলফ? তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো? তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে? আচ্ছা বলেন, এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে? এইভাবে মিসগাইড করা হচ্ছে। কৌতূহল বশত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে, তখন বলে যে না তুমি মেয়ে, ছেলে না। মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যায়। ভয়ঙ্করতম অবস্থা। আমরা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে দাড়ি রাখছে, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তার মানে আল্লাহওয়ালা। পশ্চিমে যে আমি কি শুনছি জানেন? ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে, ও খুব আল্লাহওয়ালা, হুজুর দোয়া করবেন। এর কারণ ওদের কাছে আল্লাহওয়ালার ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই, আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই, এজন্য আমার ছেলেটা আল্লাহওয়ালা, হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়েন। কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে। ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না, এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে, আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে, মানে এটা খুব আল্লাহওয়ালা। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। 3টা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম। 1 নাম্বার হলো ফাহশা, অশ্লীলতা। 2 নম্বরে হলো মুনকার, সমস্ত মন্দ কাজ। আপনাদের মনোযোগ আছে না? শেষ করে দিব? আর 2-1 মিনিট শুনবেন? আচ্ছা বলি তাহলে, আর 2-1 মিনিট। তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন 3টা জিনিসের উপর। 1 নাম্বার কি? ফাহশা, অশ্লীলতা। 2 নাম্বার মুনকার। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটার বলে মুনকার। এটার কি বলে? আপনারা পড়ছেন না তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মুনকার, মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে, ওইটাই মুনকার। পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে, মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে, এগুলো সব মুনকার। যেমন ইফটিজিং, এটা কি ভালো না খারাপ? মজুদদারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন মিশানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ, এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তাআলা এই মুনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন। আর শয়তান
এই মুনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার, তোমরা কশিনকালেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব, ঠিক কিনা বলেন? শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে। এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে, মুনকার প্রতিরোধ করতে হবে। মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি? শুধু আপনার খতিব সাহেবের, ইমাম সাহেবের, নাকি মুসলিম উম্মার সবার? আওয়াজ করে বলুন, মুনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার? রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে, যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আরো নিচে আসেন। এরপরে আল্লাহ বললেন, শুধু উম্মাহ না, এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন, যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন, কয় দফা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? আমার প্রিয় চট্টলার ভাইরা, পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন, প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা?